টানা ১৬ দিন ধরে চলছে অনশন। এসএসসির কম্বাইন্ড মেধা তালিকায় নাম থাকা চাকরি প্রার্থীদের দাবি তাঁদের নিয়োগ করতে হবে। দাবির সমর্থনে অনশন মঞ্চে হাজির হচ্ছেন রাজনৈতিক ব্যক্তি থেকে শিক্ষাবিদরা। এদিন আসেন শ্যামল চক্রবর্তী। তিনি বলেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও সরকারের সঙ্গে কথা বলবেন। ৫৫,০০০ খালি আছে, সুতরাং এই ৩,০০০-এর জন্য কোনো পোস্ট নেই, এটা আমি এখনই মনে করতে পারছি না। নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য এদের নেওয়া হচ্ছে না। সেইটা আমি বিধানসভার সদস্য, বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলবো, এবং যাতে তারা মন্ত্রীদের সঙ্গে কথা বলতে পারে বা চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারে। অনশনকারীদের দাবি, মেধা তালিকায় তাদের নাম আছে, সুতরাং চাকরি দিতে হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন দাবির যৌক্তিকতা নিয়ে এই প্রশ্ন তুলেছে। কমিশনের স্পষ্ট বক্তব্য, সবাইকে চাকরি দেয়া যাবে এমন নিশ্চয়তা নেই। ছাত্রদের বক্তব্য, মেধা তালিকায় নাম আছে, শূন্য পদও আছে। সেই শূন্য পদের ভিত্তিতে পরবর্তী পরীক্ষার ঘোষণাও করেছে কমিশন। তাহলে তাঁদের নিয়োগ নয় কেন? এতগুলো পোস্ট আছে, তা সত্ত্বেও কেন নেওয়া হচ্ছে না? যদি না থাকতো তাহলে ৩৪,০০০ বিজ্ঞপ্তি বেরোলো কি করে? যদি নাই বা থাকতো তাহলে ১৬,০০০ জেনারেল ট্রান্সফারের বিজ্ঞপ্তি বেরোলো কি করে? আমরা এখন মাত্র পড়ে আছি ৩,৫০০ মতো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের নিয়োগ না করে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এই দাবি মানতে কার্যত নারাজ স্কুল সার্ভিস কমিশন। উল্টে সকলকে চাকরি দেওয়া যে সম্ভব নয় তা স্পষ্ট করে দিয়েছে তারা। সূত্রের খবর, চতুর্থ কাউন্সেলিংয়ের পর চাকরি পেতে পারেন বড়জোর ১০০ চাকরি প্রার্থী। কিন্তু বিধি বলে সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়, জানিয়েছে কমিশন। ১৫০ জনের ইন্টারভিউ দিলে ১০০ জন ইনপ্যানেলড হন, ১০ জন ওয়েট লিস্টেড হন। তারপরে ৪০ জনের মধ্যে এরা আছেন। এবার সেই ৪০ জন তো ইমপ্যানেলড, ওয়েট লিস্টেড, ওরা কোথাও যদি দেখাতে পারে যে তারা নামের পাশে ইমপ্যানেল বা ওয়েট লিস্টেড বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই তারা দাবি করতে পারে তারা প্যানেলে আছে। স্কুল সার্ভিস কমিশনের ব্যাখ্যা, নিয়ম মেনে ১০টি শূন্য পদের জন্য ডাকতে হয় ১৫ জন চাকরি প্রার্থীকে। নিয়োগ করা হয় অঞ্চল, বিষয়, সংরক্ষণ এবং পঠন পাঠনের মাধ্যমের ভিত্তিতে। পাশাপাশি এবছর প্রশিক্ষণ প্রাপ্তদের আগে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। থাকছে পার্শ্ব শিক্ষকদের জন্য ১০% আসন সংরক্ষণও। এই বাস্তবতা মেনে সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন উঠছে, এবছর কেন এই সমস্যা? সূত্রের খবর, এমপ্যানেলড এবং ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করা রেওয়াজ হলেও এবার প্রকাশ করা হয়েছে কম্বাইন্ড মেধা তালিকা। স্বাভাবিকভাবে চাকরি প্রার্থীদের কাছে এই বার্তা গিয়েছে, সফল প্রার্থী হিসেবেই তারা মেধা তালিকায় জায়গা পেয়েছেন। আর সেটাকেই দাবির পক্ষে যুক্তি হিসেবে খাড়া করছেন তারা। কিন্তু কমিশনের স্পষ্ট বক্তব্য, কম্বাইন্ড মেধা তালিকায় নাম থাকা মানেই চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।